গুড মর্নিং এভরিওয়ান। এই কৃষ্ণচূড়া গাছটা আমার এত ভালো লাগে না, টুইটিকে জাস্ট বাসে তুলে দিয়ে এলাম। এখন যাচ্ছি বাড়িতে, কারণ আমাদের এখন ক্লাস শুরু হবে। সেই জন্য এই সময়টা না আমার ভীষণ তাড়াহুড়ো লেগে যায়, তাড়াতাড়ি করে টুইটিকে পাঠাতেও হয়, আবার আমার নিজেরও ক্লাস শুরু হয়ে যাওয়ার একটা তাড়াও থাকে। তো চলো যাওয়া যাক বাড়ি। হেভি গরম, বাপরে বাপ, ভীষণ গরম। সব ফোনে চার্জ ফার্জ শেষ হয়ে গেছে ক্লাস করতে করতে। চলো ফ্রেশ হয়ে আসি, তারপর ব্রেকফাস্ট করবো। প্রান্তিক আজকে ব্যাংকে যাবে, ব্যাংকে যাওয়া মানে তো সারাদিনের গল্প। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, অনেক রকম ভেজিটেবল আর গ্রিন চাটনি দিয়ে স্যান্ডউইচ, এগ, আর তার সাথে রয়েছে কফি। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, এখন যাবো লাঞ্চ বানাতে। আর লাঞ্চে আজকে একটা ইয়ামি রান্না হবে, সেটা হচ্ছে ইলিশ মাছ রান্না করব। প্রান্তিক আগের দিন বাজারে গিয়ে ইলিশ মাছ কিনে এনেছে, দুটো ইলিশ কিনেছে, একটা হয় না বা দুখানা ইলিশ মাছ কিনেছে। তার তো আবার মাথাও বেরিয়েছে দুটো, লেজাও বেরিয়েছে দুটো। সো সেই মাথা লেজাগুলো রেখে দেবো, ওটা আমি পরে কোনো দিন ঝোল টোল করে দেবো। বাট আজকে আমি ইলিশ ভাপা করব, সেই জন্য ইলিশের পেটি যে পিসগুলো আর কি ভালো আছে সেগুলো দিয়ে আমি ভাপা করব। আর টুইটি ইলিশ ভাপা খেতে খুব ভালোবাসে, আর সবাই ভালোবাসে ইনফ্যাক্ট। আর কি বলো তো, কদিন ধরেই টুইটি বলছে ড্যাডি বাজারে গেলে মাটন এনো আর ইলিশ এনো, মাটন এনো আর ইলিশ এনো। মাটন তো অ্যাভেলেবেল থাকে, কিন্তু ইলিশটা তো অ্যাকচুয়ালি আমরা যখন বাইরে থাকতাম ইচ্ছে করলেই ইলিশটাকে কিনে আনতে পারতাম। ওখানে তো ইলিশ মাছ ফ্রোজেনই পাওয়া যায়, সো সেই জন্য কোনো অসুবিধা হতো না। কিন্তু এখানে আমি সর্ষে, দুটো কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দিয়ে বেটে নিয়েছি, সামান্যই জল অ্যাড করেছি। আর এটার মধ্যে একটুখানি টক দই অ্যাড করব। আমি না আগে টক দই দিতাম না, আমার এক বন্ধু আমাকে খাইয়েছিল, ও টক দই অ্যাড করেছিল, খুব ভালো লেগেছিল আমার। তারপর থেকে আমি যখনই রান্না করি আমিও একটু টক দই অ্যাড করি। তো যাই হোক একটুখানি অ্যাড করব, আর এটাকে ভালো করে মিক্স করে নিই। দেন এর মধ্যে একটুখানি মাস্টার্ড অয়েল, ভালো করে মিক্সড। ওফ, এখনই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না। মাছগুলোকে একে একে অ্যাড করে দেবো। বুঝতে পারছো পেটিটা এইটুকু হয়েছে মানে মাছটা কীরকম সাইজের ছিল। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু লেবু পাতা দিলেও না খুব ভালো হতো, লেবু পাতা নেই, কি আর করবো। তো যাই হোক এটাকে এখন আমি 10-15 মিনিটের মতন ম্যারিনেট করে রাখবো, তারপর এটা ভাপে বসাবো। আর প্রান্তিক আছে ব্যাংকে গেলে তো সারা দিন ওইখানেই কেটে যাবে, সেই জন্য প্রান্তিক আজকে অফিস যেতেও পারলো না। ওর আজকে অফিস যাবে বলেছিল, তো ঠিক আছে আজকে ওয়ার্ক ফ্রম হোমই করবে। ওয়ার্ক ফ্রম হোম করলে আরও বেশি চাপ হয়ে যায় সারাক্ষণ। সকালে কিন্তু একবার লগ ইন করে অনেকক্ষণ কাজ করা হয়ে গেছে, তারপর আবার স্নান টান করেই ও বেরোলো ব্যাংকে। যাই হোক আসুক। আর দেখতে দেখতে কতক্ষণ ফ্রিজ খুলে দেখি চাল কুমড়োটা শুকিয়ে যাচ্ছে। চাল কুমড়োটা এনেছে প্রায় 3-4 দিন হয়ে গেছে, শুক্রবার দিন এনেছিল বাজার থেকে, তাই জন্য ভাবলাম চাল কুমড়োটা করে ফেলি। চাল কুমড়োটা করে আমি ভেজিটেবল বাস্কেটটা খুলেছি, দেখি উচ্ছেগুলোও রয়েছে, উচ্ছেগুলোও শুকিয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম আলু উচ্ছের একটা তরকারি করে ফেলি। এই করে করে ডাল, আলু উচ্ছের তরকারি, চাল কুমড়ো, ইলিশ মাছ ভাপা সব কিছুই করা হয়ে গেল। ভেবেছিলাম শুধুমাত্র ইলিশ মাছ ভাপা আর মাছের মাথা দিয়ে ডাল করব, দই আছে, ব্যাস সিম্পল লাঞ্চ হয়ে যাবে। স্নান টান করা হয়ে গেছে। প্রান্তিক ওখান থেকে ফোন করলো, বললো ওর যে কাজটার জন্য বেরিয়েছিল ব্যাংকের, তো সেটা ফাইনালি হয়েছে। তো যাই হোক ওইটা না হলে না আমাদের খুব প্রবলেম হচ্ছিলো। অ্যাকচুয়ালি এখানে আমাদের এই অ্যাড্রেসে আইডেন্টিটি বলতে সেরকম কিছু নেই। এই ইলেকট্রিক বিল, আর ইলেকট্রিক বিলের এখনও পর্যন্ত বিলই আসেনি। 3 মাস পর পর বিল আসে, সুতরাং আগে যেমন বেশ প্রত্যেক মাসে মাসে ছোটোবেলায় দেখতাম আসতো, এখন সব 3 মাস করে এখানে সব আসে। সেজন্য এখনও পর্যন্ত আমরা ইলেকট্রিক বিলের কোনো বিল পাইনি। কারণ আমাদের আগে যখন আমরা ফ্ল্যাটে এখানে ছিল একটা টেম্পোরারি কানেকশান ছিল, তো এবার ফাইনালি কানেকশানটা নেওয়া হয়েছে, তো সেই জন্য এখন ইলেকট্রিক বিল পাইনি। আইডেন্টিটি না থাকলে খুব মুশকিল। মানে টুইটিকে স্কুলে ভর্তি করিয়েছি, সেটা যে কীভাবে সে শুধু আমি জানি। মানে আমরা যেহেতু মানে এনআরআই হিসেবে ভর্তি করেছিলাম না, টুইটি বাইরে ছিল, তো সেই হিসেবে ওখান থেকেই তো ভর্তি হয়েছে কানাডা থেকে। তো খুব প্রবলেম হয়েছিল, অনেক প্রবলেম আমরা ফেস করেছিলাম। সেই জন্য বিদেশ থেকে দেশে আসার উইদিন 1 উইকের মধ্যে এক্সাম দিয়ে টুইটি স্কুলে গেছে, ফার্স্ট ডে স্কুল অ্যাটেন্ড করেছে। আমাদের কি না কি করতে হয়েছে।
তাই জন্য আইডেন্টিটি প্রুফগুলোকে ঠিকঠাক করতে হবে। আর সরকারি কাজ করতে যাওয়া মানে বাবারে বাবা, সে যেখানেই জানো, কারণ মানে ইউএস কানাডাতে অতটা চাপ হয় না, তবে হ্যাঁ ওখানেও হ্যাপা আছে, তবে এখানে বেশি প্রবলেম, সবাই সেটা জানো। ইন্ডিয়াতে এইসব প্রসেস ভীষণ স্লো হয়। আর আমাদের ভোটার আইডি অন্য অ্যাড্রেসে, আমার ভোটার আইডি কলকাতার অ্যাড্রেসে, প্রান্তিকেরটা ওর বাড়ির অ্যাড্রেসে, মানে আমাদের সব ছড়ানো ছিটানো, আমরা কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। কারণ যতক্ষণ একটা জায়গায় স্টেবল হচ্ছি ততদিন তো আইডেন্টিটি মানে আমরা ঠিক করতে পারছি না কোথায় থাকবো, তবে না আমরা ঠিক জায়গায় নিজের আইডেন্টিটি প্রুফটা সেট করব। রান্নাবান্না করলাম, ভাবলাম ইলিশটা করেছি, প্রান্তিকার আমি একসাথে বসে খাবো, বাট প্রান্তিক এখন আসতে পারছে না, মানে ব্যাংকে কাজে গেছে, ওর আসতে অনেকটা সময় লাগবে, তাই জন্য ও বললো তুমি খেয়ে নাও। এই হচ্ছে ইলিশ ভাপা, কোটোটা জাস্ট ধরে রাখতে পারছি না, ভীষণ গরম, এই জন্য নিজেই বের করে নিয়ে আগে খেতে হবে, আর কিছু করার নেই। এই হচ্ছে ইয়ামি ইয়ামি ইলিশ ভাপা, এটা দিয়ে আজকে পুরো ভাত খাওয়া যাবে আমার। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, ভাত তো রয়েছে, তার সাথে রয়েছে চাল কুমড়ো, আলু হচ্ছে ভাজা, তার সাথে রয়েছে দই, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এই রয়েছে ইলিশ মাছ ভাপা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আমি এখন দুপুর রোদে বেরিয়েছি টুইটিকে পিক আপ করতে, টুইটি বাস আসবে তো, আসার টাইম হয়ে গেছে, মেসেজও চলে এসছে, আশা করছি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না, তাড়াতাড়ি যাবো আর নিয়ে চলে আসো। এইটুকু রাস্তাতেই শুধু রোদ, সেই জন্য আবার ছাতা খুলবো, সেই জন্য ছাতাটাও খুলছি না আমি, তারপরে পুরোটাই ছাওয়া ছাওয়া আছে। চলো দেখি, চলে আসবে এক্ষুনি বাসটা। এখন একটা টিউশনই শেষ হলো, আবার একটা টিউশনই শুরু হবে। এই কম্পিটিশনটা শেষ হয়ে গেলেই রাত্রের প্র্যাকটিসের ক্লাসটাও বন্ধ হয়ে যাবে, তাহলে একটু স্বস্তি পাবে আর কি। নাহলে একটা টিউশন শেষ হয়, মাঝখানে আধ ঘন্টা 40 মিনিট গ্যাপের পর আবার শুরু হয়ে যায়, তো এই মাঝখানেই ওকে খেতে হবে, করতে হবে, সব কিছু করতে হবে। যাই ডিনারটা বানিয়ে নিই, এখনও পর্যন্ত আমি ভেবে উঠতে পারিনি ডিনারে কি বানাবো। মানে আমি রুটি তো করবো, মানদিকে বললাম একটু আটাটা মেখে দিতে, বললাম এখন মিটিংয়ে আছি, পারবো না, মিটিংয়ের পরে দেবো, মিটিংয়ের পরে করলে হবে আমার কথা। আমি নিজের কাজ বন্ধ করে ডিনার বানিয়ে দিচ্ছি ওদের, আর এমন ভান করছে মনে হচ্ছে যেন ডিনারটা আমি একাই করবো, ওরা কেউ করবে না। যাই হোক, আমি ডিনারে ভাবছি সয়াবিন দিয়ে সয়াবিনের চিলি টাইপের বানাবো, সয়া চিলি, কারণ পনিরে করবো ভেবেছিলাম, পনির নেই, ব্লিঙ্কিটে অর্ডার করতে গেলাম, ব্লিঙ্কিটে ছোটো পনির নেই, একদম 500 গ্রামের আছে, আর নাহলে 1 কেজির আছে, ছোটো প্যাকেট অ্যাভেলেবেল নেই, সুতরাং এখন সম্ভব না। এই ব্লিঙ্কিটটা হয়ে না খুব সুবিধা হয়েছে, ফটাফট দিয়ে দিলে এখন 10 মিনিটের মধ্যে বাড়িতে জিনিস দিয়ে যায়। তো যাই হোক, আমি চটপট করে রান্না করি। আমি এখানে চিলি সয়াবিনটা বানাবো, তো এই জন্য আমি সয়াবিনটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জলটা আমি ফেলে দিয়েছি, আর এর মধ্যে একটু নর্মাল কিছু মশলা দিয়ে, একটু বেসন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। হ্যাঁ, আর একটুখানি আমি টক দইও দিয়েছিলাম, যাতে বেসনটা মানে সয়াবিনটা একটু সফট হয়ে যায়। আয়রন কড়াই নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে একটুখানি আমি অলিভ অয়েল দিলাম, খুবই সামান্য, দেখতেই পাচ্ছ একটুখানি অলিভ অয়েল দিয়েছি। অলিভ অয়েলটা হাফ গরম হবে, মানে খুব গরম নয়, আর অলিভ অয়েল বেশি গরম করার দরকার হয় না। এরপরে আমি এটা অ্যাড করে দিচ্ছি এই সয়াবিনগুলোকে, আর এটাকে একটু হালকা করে আমি ফ্রাই করে নেবো, এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এটা না বেশি হাই ফ্লেমে ফ্রাই করছি না, একদম মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করছি। আর এটার মধ্যে কিছু ভেজিটেবলসও আমি দেবো, তার জন্য আমি অনিয়ন আর ক্যাপসিকাম কাট করে রেখেছি। যতক্ষণে এই সয়াবিন ফ্রাই হবে, ভেজিটেবল ফ্রাই হবে, ততক্ষণ আমি আটাটা মেখে নিই এবং ওইদিকে রুটিটাও বানিয়ে ফেলি। এখানে সয়াবিনটা ফ্রাই করে তুলে নিয়েছিলাম, তারপর ভেজিটেবলগুলোকেও ফ্রাই করে নিয়েছি, ফ্রাইড সয়াবিনগুলোকে অ্যাড করে দিয়েছি, আর এর মধ্যে একটুখানি সয়া সস, ব্ল্যাক পেপার পাউডার, আর একটু পরিমাণ মতো সল্ট, আর অবশ্যই একটু রেড চিলি পাউডার আমি দিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর একটু সল্ট দিয়েছিলাম তো নিচে জমে গেছে সল্টগুলো, তো সব কিছুকে খুব ভালো করে মিক্স করব। আর একটু গ্রেভি গ্রেভি বানাবো, কারণ টুইটি এটা গ্রেভিটা খেতে ভীষণ পছন্দ করে আর কি, সেই জন্য একটু গ্রেভি করবো, একটু জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তারপর রুটিটা বানাবো, আটা মাখা হয়ে গেছে, বাপরে বাপ গরমে একবার। আর কি বলতো, ওইদিকে কাজ করলে কুলারটা চালিয়েছি, আবার যদি ইন্ডাকশন, আমার মাঝে মাঝে আমি রুটি করি, যখন ইন্ডাকশনে রুটি করি তাহলে আমি ফ্যানটা চালিয়ে রুটিটা করতে পারি, কিন্তু তরকারি করছি তো দুটো গ্যাস আমার লাগবে, সেই জন্যই কুলারটা চালাতে পারছি না। কুলার চালালেই আগুনটা এদিক ওদিক স্প্রেড হয়ে যাচ্ছে, নিভে গেলে আমার বাবা ভয় লাগে, সেই জন্য রান্না করে কুলারটাও চালাতে পারছি না। উফ কি গরম লাগছে। একটু আগে গা ধুয়ে এসছি, কে বলবে, গা ধুয়ে সন্ধে দিলাম আর ঘেমে চান হয়ে গেলাম। এখানে চিলি সয়াবিন রেডি, এটা ড্রাই চিলি সয়াবিন হয়েছে, ওই যে বললাম টুইটির একটু গ্রেভি লাগবে,
সেখানে একটুখানি জল দিয়ে একটু ফুটিয়ে নিই। এখানে আমার চিলি সয়া রেডি হয়ে গেছে, এখানে গোল গোল রুটি রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষা। প্রান্তিক ব্যাংক থেকে আজকে ফেরার সময় ও আঁশফল নিয়ে এসছে কতগুলো। আমার আঁশফল খেতে খুব ভালো লাগে। প্রান্তিক খুব একটা পছন্দ করে না, টুইটিও খুব একটা পছন্দ করে না। টুইটি একবারই খেয়েছে, ইউএসএতে আমি একবারই কিনেছিলাম, কারণ ওগুলো না এগুলো এত অ্যাভেলেবেলও থাকে না। আর কানাডাতে আমাদের ঠিক বাড়ির উল্টো দিকে একটা চাইনিজ শপ ছিল, সেখানে দুনিয়া সব কিছু পাওয়া যেত, সেখানে আমি 2-3 বার আঁশফল আনতে দেখেছিলাম। এবং আঁশফলের সাইজগুলো বেশ বড় বড়, মানে এরকম লিচুর সাইজের ছিল। একটা ট্রেতে এরকম প্যাকেটে করে, থার্মোকল একটা ট্রে যেরকম বিক্রি হয়, ওখানে অ্যারাউন্ড 250-300 গ্রামের মতন ছিল। ওই ট্রেটার দাম ছিল 22 থেকে 25 ডলারের মতন। আমি তখন বলেছিলাম রাধিকে ওই মানে 1200-1300 টাকার মতো দাম হয়। অত দাম দিয়ে আমি ওইটুকু আঁশফল, মানে ছাড়ালে তো এই কটা হয়ে যাবে, আঁশফল খেতে অতটাও আমার ভালো লাগে। আমটাম হলে আমি হয়তো কিনতাম, কিন্তু আমি আঁশফল খাবো না। প্রান্তিক কোথায় একবার এনেও ছিল ওই অতগুলো টাকা দিয়ে, ও আঁশফল কিনে এনে। তো যাই হোক, তাও প্রান্তিক এখন দেখেছে সেটা এনেছে। এবং ওইখানে আমি খেয়েছিলাম কানাডাতে, খেতে খুব বাজে ছিল, বিশ্বাস করে, খুব বাজে, মানে কোনো মিষ্টি নেই, কোনো শাঁস নেই ভেতরে, মানে যা তা ছিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই এড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।